আসসালামু আলাইকুম। @রোমানিশমুল ব্লগ থেকে আমি শিমু চলে এলাম নতুন একটা টিপস নিয়ে। তো আজকে আপনাদের দেখাবো কিভাবে রান্না করার আগে মাছগুলোকে ভেজে রেডি করে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি রেসিপি বা প্রণালী। প্রথমেই আজকে আমি পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছ দিয়ে দেখাচ্ছি, আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারবেন বা করে নেবেন। রান্নার আগে এভাবে মাছগুলোকে রেডি করে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি কিছু লবণ। লবণটা তো অবশ্যই পরিমাণ মতো দেবেন, যে যেরকম খেতে পছন্দ করেন। হাফ চামচ জিরা গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া 3 ভাগের 1 চামচ এবং ধনে গুঁড়া দেব হাফ চামচ। দিয়ে দিলাম। এবার সবগুলোকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, আমার মতো চাইলে চামচ দিয়েও করতে পারেন। যেহেতু মাছে অনেক কাঁটা থাকে, আমি নর্মালি চামচ দিয়ে করার চেষ্টা করি, তাতে করে হাতে কাঁটা ফোড়ার কোনো সম্ভাবনা থাকে না। তো দেখুন, আমি কিন্তু মাছগুলোকে খুব সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়েছি। মাছ কিভাবে কাটতে হয় আমার চ্যানেলে অনেকগুলো রেসিপি আছে, যদি প্রয়োজন হয় অবশ্যই দেখে নেবেন। তো আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দেখুন সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এবার চলে যাব ভাজার প্রক্রিয়ায়। লো আছে, দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা অবশ্যই বড় নেওয়ার চেষ্টা করবেন এবং ফ্ল্যাট নিলে ভালো হয়। ফ্ল্যাট কড়াইগুলোতে মাছ ভাজা সুন্দর হয়। বড় কড়াই নিলে যেটা হয় সেটা হচ্ছে আপনার মাছগুলো উল্টে পাল্টে দিলে সুবিধে হয়। আমি এমন পরিমাণ তেল দেবো যাতে আমার মাছগুলো ভালো মতো ডুবতে পারে। ডুবা ঠিক না, মানে সবগুলো মাছের গায়ে তেল লাগে। এই পর্যায়ে আমি কড়াইটা একটু গরম করব। গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, সামান্য লবণ ছিটিয়ে দিলাম। আর আমি বেসিক্যালি যে কোনো মাছ ভাজার ক্ষেত্রে এই তেলগুলো ইউজ করি। এটা হচ্ছে আমার আগের বার ভাজা তেল। আগে আমি যখন রান্না করি আমার ওয়েস্টেড তেলগুলো যেগুলো বেঁচে যায়, মাছ ভাজা হোক বা কিছু ভাজা হোক, আমি এই জারে কন্টেইনারে রেখে দেই। দেখুন ছাকা হয়ে যায়, রেখে দেই। এই তেলগুলো দিলে বা এই তেলের সঙ্গে নর্মাল তেল মিলিয়ে দিলে মাছ সহজে লাগে না, কড়াইয়ের গায়ে লেগে যায় না। তো আমি এই ধরনের তেলগুলোই ব্যবহার করি মাছ ভাজার ক্ষেত্রে। আর এই ফাঁকে অবশ্যই বলে রাখি, অনেকে ভাবতে পারেন তেলগুলো খুব বাসি পুরনো, আসলে বিষয়টা তা নয়। এই তেলগুলো আমার গতকাল রাতের। যেহেতু আমি প্রতিদিনই রান্নাঘরে কাজ করি, প্রতিদিনই আমার কিছু না কিছু ভাজা হয়, তখন তেল থেকে যায়। আমি তেলগুলোতে একটু জমাই এবং এখানে নিয়ে রান্না করি, বিশেষ করে ভাজার কাজে ব্যবহার করি। লবণগুলো গলে যাওয়ার পরপরই আমি মাছগুলো ছেড়ে দেব। বিসমিল্লাহ। মাছগুলো অবশ্যই একটু দূরে দাঁড়িয়ে ছাড়বেন, মাছ কিন্তু নয়তো আপনার গায়ে ছিটে আসতে পারে। তো মাছগুলো আমি ছেড়ে দিচ্ছি। আমার যেহেতু ফ্যামিলি মেম্বার কম, আমি অল্প মাছ নিয়েছি, আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নেবেন। এইভাবে মাছগুলো ছেড়ে দেবেন এবং উল্টে পাল্টে পছন্দ মতো ভেজে নেবেন। আমি যখন আমার পছন্দ মতো লাল হয়ে যাবে নিচের অংশটা, আমি চুলাটা বন্ধ করে দেব 2-3 মিনিটের জন্য, বেশিক্ষণ না, 2-3 মিনিটের জন্য আমি বন্ধ করে রাখবো। তাতে করে দেখেন কি সুন্দর মাছটা উঠে যাচ্ছে। গরম তেল থেকে কখনোই মাছ উল্টাতে যাবেন না, তখন মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। এবং আরেকটা যেটা হয়, মাছ ছুটে যায়, ভেঙে যায়। আর কখনোই কাঁচা মাছ উল্টাবেন না, মানে এক সাইড লাল না হলে কাঁচা মাছ উল্টাতে যাবেন না। দেখুন এবার আমি একটু হালকা প্রেস করলে কিন্তু দেখেন কি সুন্দর চলা উঠে যাচ্ছে, দেখেছেন? আশা করি বুঝাতে পেরেছি। এবার আমি ওই পাশটাও সেমভাবে ভেজে নেব। আমি চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। জাল কিন্তু লোই থাকবে, লো আছে। আমি ওই পাশটা ভেজে নেব সেমভাবে। দেখুন আমার দোনো পাশ অলমোস্ট ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। এখানে একটা কথা বলে রাখা ভালো, প্রথম মাছটা ভাজতে যতটুকু সময় লাগে এর পরের পাটটা ভাজতে কিন্তু অতটা সময় লাগে না। আমার টোটাল মাছটা ভাজতে 8 থেকে 10 মিনিট লেগেছে। এই পর্যায়ে আমি মাছগুলো তুলে নেব এবং আমার মাছগুলো রান্নার জন্য রেডি। তো @রোমানিশমুল ব্লগ থেকে আমি শিমুল আজকের মতো বিদায় নিচ্ছি।
আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকন দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকে এখানেই বিদায়। আর হ্যাঁ, যদি অন্য কোনো মাছ কাটা মনে হয় যে কাটলে ভালো হয় বা আপনাদের সুবিধে হয় বা অন্য কোনো রেসিপি কাঙ্ক্ষিত, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টস পড়ে রেসিপি তৈরি করে আপলোড দিতে। তো আজকে এখানে বিদায়, টাটা, বাই বাই।